মানবদেহে শরীরের জন্য দেওয়া স্যালাইন আইভি ফ্লুইড অর্ধ শতাব্দী আগে উৎপাদন শুরু করেছিল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান জনস্বাস্থ্য ইনস্টিটিউট আইপিএইচ, যার বছর উৎপাদন ক্ষমতা ছিল 16 থেকে 17 লাখ স্যালাইন। 25 টাকার 500 ml ও 45 টাকার 1000 ml স্যালাইন সরকারি হাসপাতালে সরবরাহ দেওয়া হতো। সরকারি দামের সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠতে পারছিল না দেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলো। এ কারণে ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহায়তায় 2020 সালের জুনে আকস্মিক পরিদর্শনে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও স্বাস্থ্য সচিব আসাদুল ইসলাম এসে কারখানা বন্ধের নির্দেশ দেন। একই দিনে নামমাত্র দামে সরবরাহ দেওয়া ব্লাড ব্যাগ কারখানাটির উৎপাদনও বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে কয়েক শত কোটি টাকা মূল্যের যন্ত্রপাতি অকেজো পড়ে আছে। বর্তমানে এসব যন্ত্রপাতি প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে। সরকার বদল হলেও আইভি ফ্লুইড ও ব্লাড ব্যাগ তৈরির কাজ আর এগোয়নি। বাজারে খোঁজ নিয়ে জানা গেছে 25 টাকার আইভি ফ্লুইড এখন 80-90 টাকা এবং 45 টাকার স্যালাইন 90 থেকে 110 টাকায় কিনতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। এতে রোগীদের স্বাস্থ্য ব্যয় অনেকটাই বেড়েছে। বর্তমানে আইভি ফ্লুইড তৈরি করছে বেক্সিমকো, ইনসেপ্টা, স্কয়ার, ওরিয়ন, লিব্রা ইনফিউশন ও অপসো স্যালাইন সহ 6টি প্রতিষ্ঠান। আর ব্লাড ব্যাগ কোনো প্রতিষ্ঠানই তৈরি করছে না। এগুলো আমদানি করছে জেএমএস নামে একটি প্রতিষ্ঠান। আইপিএইচ এর তৈরি প্রতিটি ব্লাড ব্যাগ একক ইউনিট 60 টাকা, ডবল ইউনিটটি 92 টাকা, ট্রিপল ইউনিট 105 টাকা এবং 4 ইউনিট 109 টাকায় বিক্রি করা হতো। বর্তমানে একই ব্যাগ রোগীর স্বজনদের বাইরের দোকান থেকে কিনতে হচ্ছে 3 থেকে 4 গুণ বেশি দামে। সিঙ্গেল ইউনিটটি 400 টাকা, ডাবল ইউনিটটি 450 টাকা, ট্রিপল ইউনিটটি 500 টাকা এবং 4 ইউনিটটি 600 টাকায় বিক্রি হচ্ছে। আইপিএস জানায় দক্ষ দলবল এখন অদক্ষে রূপান্তরিত হয়েছে। আইভি ফ্লুইড ইউনিটে লোকবল ছিল 115 জন, ব্লাড ব্যাগে 43 জন। বর্তমানে 2 বিভাগ মিলে 50 জন লোকবল থাকলেও তারা বিভিন্ন বিভাগে কাজ করছেন। 20 থেকে 25 কোটি টাকা ব্যয় করলে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটি আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারে, এমনটাই প্রত্যাশা করছে আইপিএইচের কর্মকর্তারা। তবে সরকারের সদিচ্ছা দরকার বলে তারা মনে করেন। বিশ্ব সংস্থার মান অনুযায়ী উৎপাদন হচ্ছে না এমন অজুহাতে আইপিএইচের উৎপাদন বন্ধের নির্দেশ দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর। কারখানাটি চালুর ব্যাপারে তাদের কিছু সুপারিশ দেওয়া হয়েছিল, সেগুলো বাস্তবায়নে কেউ কোনো ভূমিকা নিচ্ছেন না। কারখানা দুটি চালুর ব্যাপারে আইপিএইচ কর্তৃপক্ষ স্বাস্থ্য মন্ত্রণালয়কে বারবার চিঠি দিয়ে অবগত করলেও স্বাস্থ্য মন্ত্রণালয় কোনো ভূমিকা নিচ্ছে না। ফলে একদিকে রাষ্ট্রে কোটি কোটি টাকার মূল্যবান যন্ত্রপাতি যেমন নষ্ট হচ্ছে, অপরদিকে রোগীদের ঘাড়ে চাপছে বাড়তি টাকার চাপ।